सर्वं शिवमयं शिवानंता শিবকৃপানন্তা। আমরা ডিসেম্বর 2025-এ আলোচনা করেছিলাম যে দেবগুরু বৃহস্পতি যখন বক্রগতিতে মিথুনে ফিরবেন কর্কট রাশি থেকে, সেই বক্রী বৃহস্পতির সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময় হবে। এবং রাহু যেহেতু নভেম্বর থেকেই নিজের নক্ষত্রে প্রবেশ করেছে, রাহুর প্রভাব অনেক বেশি বলশালী হবে এবং রাহু বৃহস্পতিকে একটা খুব প্রলোভনের মধ্যে নিয়ে চলে আসবে। একটা যে রাহুর যে একটা ডিসেপশন, রাহুর যে একটা ভ্রম, সেটা কিন্তু বৃহস্পতিকে কেন্দ্র করে হবে এবং নানান রকম ধর্মকে কেন্দ্র করে নানান রকম বিতর্ক হবে। এই নিয়ে আমরা ডিসেম্বরে আলোচনা করেছি এবং তারপর আমরা এটাও আলোচনা করেছি যে মঙ্গলের বছর 2025 পেরিয়ে গিয়ে রবির বছর 2026 এলেও মঙ্গলের ক্রিটিক্যাল সঞ্চার থাকছে 2026-এ। সেই জন্য মঙ্গলের আধিপত্য চট করে যাবে না এবং মঙ্গল যেহেতু টেরিটোরিয়াল একটা ইমোশন নিয়ে চলে, তার অধিকার, তার দাবিটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য মঙ্গল চট করে তার যে রুলারশিপ সেটাকে ত্যাগ করতে চাইবে না। এবং মঙ্গল মকরে প্রবেশ করার আগে যে ভিডিওতে আমরা আলোচনা করেছি মঙ্গলের ফলাফল নিয়ে, সেখানেও কিন্তু আমরা এই বিষয়টাকে উল্লেখ করেছি যে ভারতবর্ষের মঙ্গলের দশা 2025-এর সেপ্টেম্বরে শুরু হয়েছে। নানান রকম রাজনৈতিক টালমাটাল চলবে। জুপিটার মার্স 6-8 রিলেশন হচ্ছে, এটা আমরা উল্লেখ করেছি এবং তার জন্য নানান রকম জুপিটারের যে প্রোটেকশন সেটা পাবে না এবং জুপিটার একটুখানি আমাদের একটা ইলিউশনের মধ্যে ফেলবে, একটা বিতর্কের মধ্যে ফেলবে। নানান রকম নেগেটিভ জুপিটারের আমরা রেজাল্ট দেখতে পাবো। তো বর্তমানে আমরা বেশ কিছু বিষয় দেখছি যেগুলো টিপিক্যালি এই রাহু রেট্রোগ্রেড জুপিটারকে সিগনিফাই করছে, গ্লোরিফাই করছে এবং তার সঙ্গে মঙ্গলের যে ট্রানজিট চলছে সেটাকেও বিশেষভাবে আমরা কিন্তু তার কারকতাকেও আমরা নোটিস করছি। মণিকর্ণিকা ঘাট কাশীতে যে বিউটিফিকেশন, রেস্টোরেশন, পুনর্গঠনের কাজ চলছে সেটা নিয়ে বিশেষ বিতর্ক চলছে। বিপক্ষ এবং কিছু স্থানীয় মানুষ, একদল লোক বলছেন যে গুরুত্বপূর্ণ সমস্ত বহু পুরনো ছোট ছোট মন্দির সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। অহিল্যাবাই হোলকার যে রানী, যিনি সমস্ত মন্দির স্থাপনা করেছিলেন, তার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগ আসছে, কিন্তু সরকার থেকে বলা হচ্ছে যে দেখানোও হচ্ছে ছবি যে না, মূর্তি ভাঙা হয়নি। বিশেষ করে কুম্ভ মহাদেব বলে যে মন্দির আছে, সেই মন্দির একেবারে অটুট আছে, অক্ষত আছে, সেখানে কোনো বুলডোজার চলেনি, সেখানে কোনো ধ্বংসের স্তূপাকার নেই, নো রাবল, নো ডেব্রি। এবং মণিকর্ণিকা ঘাটের যে ডোম সমাজ, তার যে অধ্যক্ষ, সেও কিন্তু বক্তব্য রেখেছে, বাইট দিয়েছে যে তাদেরই অনুরোধে মোদিজি এবং যোগী আদিত্যনাথ এই সংস্কারের কথা ভেবেছেন, কারণ সেখানে কিছু সিস্টেম, কিছু ডিসিপ্লিন, কিছু অনুশাসন, কিছু প্রণালী, এগুলোকে ইন্ট্রোডিউস করার প্রয়োজন ছিল। এবং এখন দেখা যাচ্ছে যে যে সমস্ত ভিডিওগুলো, যে সমস্ত ছবিগুলো দেখানো হয়েছে, সেগুলো সমস্ত এআই জেনারেটেড ভিডিও এবং এআই আমরা জানি টিপিক্যালি রাহু। সুতরাং এই যে রাহুর একটা প্রভাব বক্রী বৃহস্পতির উপর পড়বে, রাহুর কারণে যে একটা ভ্রম সৃষ্টি হবে, একটা রিউমার, কিছু ভুল কথা ছড়াবে, এই বিষয়টা নিয়ে যে আমরা আলোচনা করেছিলাম, টিপিক্যালি কিন্তু সেই বিষয়গুলো দেখা যাচ্ছে। বৃহস্পতি ধর্মের কারক গ্রহ, রিলিজনের কারক গ্রহ, স্পিরিচুয়ালিটির কারক গ্রহ, আমাদের বিলিফ সিস্টেম, আমি কোন বিষয় নিয়ে আমার যে মতামত, শুধু ধর্মমত নয়, আমার ওভারঅল মতামতকেও কিন্তু বৃহস্পতি সিগনিফাই করে। তো এই জায়গায় আমরা বিশেষভাবে কিন্তু কাশী, যে একদম আমাদের সিট অফ স্পিরিচুয়ালিটি, বৃহস্পতির জায়গা, সেখানেই কিন্তু এই বিতর্ক, এই কন্ট্রোভার্সি শুরু হয়েছে। এছাড়া
এই যে মৌনী অমাবস্যা গেল, এই মৌনী অমাবস্যার যে মাঘ মেলা, যে একটা শাহী স্নান হয়, সেই স্নানেও কিন্তু আমরা দেখলাম যে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীজি, যিনি শঙ্করাচার্য, তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, চান করতে দেওয়া হয়নি, তার যে রথ, তার যে ভক্তবৃন্দ, তাদের ঢুকতে দেওয়া হয়নি, তাদের আটকানো হয়েছে এবং বিশেষভাবে তিনি মনে করছেন যে তাকে অপমানিত করা হচ্ছে। এই নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে, প্রচুর তর্ক বিতর্ক চলছে। এই অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, এই শঙ্করাচার্যর যে পরম্পরা, তার যে ভক্ত, তারা একরকম বক্তব্য রাখছেন, প্রশাসন থেকে আরেক রকম বক্তব্য দেওয়া হচ্ছে। একটা বিশেষ ক্রিটিক্যাল সিচুয়েশন এখানে কিন্তু চলছে। এছাড়া আমরা দেখলাম যে বিশিষ্ট সঙ্গীতকার A.R. রহমান একটা খুব কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট করেছেন যে তিনি আজকের দিনে সেরকম তার প্রফেশনে, তার পেশায় তিনি কাজ পাচ্ছেন না, কারণ কিছু কমিউনাল বায়াস তার এগেনস্টে কাজ করছে। এই নিয়েও আমরা প্রাইম টাইমে প্রচুর ডিবেট, প্রচুর আলোচনা সমস্ত নেটওয়ার্ক, টিভি নেটওয়ার্কে আমরা দেখছি। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি যে রিসেন্টলি, সম্প্রতিকালে, লাল্লান টপ যে চ্যানেল, ইন্ডিয়া টুডের যে হিন্দি ডিজিটাল চ্যানেল, তার যে মেন ফেস, যিনি উপস্থাপনা করতেন লাল্লান টপকে, মেন এডিটর সৌরভ দ্বিবেদী, তিনি যে পদত্যাগ করেছেন সেই নিয়ে প্রচুর জল্পনা কল্পনা ছিল যে কী কারণ, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড হিজ পুটিং হিজ পেপার্স। তো অনেক রকম, কেউ বলছে উনি সিনেমা করবেন, কেউ বলছেন উনি নিজের চ্যানেল করবেন, কেউ বলছেন ওনাকে ওনার একটা খুব অ্যারোগেন্স এসে গেছিলো বলে ম্যানেজমেন্টের সঙ্গে কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন হওয়ার জন্য ওনাকে স্টেপ ডাউন করতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সব জল্পনা কল্পনাকে পিছনে রেখে, পুটিং অল গসিপ টু এন্ড, উনি নিজেই একটা স্টেটমেন্ট দিয়েছেন ওনার অফিসিয়াল চ্যানেল থেকে যে ডাজ গড এক্সিস্ট, এই টপিকটা নিয়ে উনি যে অনুষ্ঠানটা করেছিলেন, যে ভিডিওটা, যে পডকাস্টটা করেছিলেন, যেখানে জাওয়েদ আখতার একজন অংশগ্রহণকারী ছিল, সেই পডকাস্টটা নিয়েই কিন্তু সমস্যা হয় এবং সেই সমস্যাটা কিন্তু পুরোপুরি একটা রিলিজিয়াস ইস্যু, একটা কমিউনাল ইস্যু বেসড একটা সমস্যা। তো আমরা ইদানিংকালে এই যে রিলিজন, স্পিরিচুয়ালিটি, রিলিজিয়াস হেডস, এদের নিয়ে যে একটা খুব কন্ট্রোভার্সি চলছে, বিতর্ক চলছে, এটা কিন্তু বিশেষভাবে এখন একটা বৃদ্ধি পেয়েছে, ইট ইজ অন দ্য রাইজ, এবং এটা কিন্তু আরও বাড়বে। 11 মার্চ অবধি বৃহস্পতি বক্রগতিতে আছেন এবং মঙ্গল 23 ফেব্রুয়ারি অবধি মকরে আছে। মঙ্গল 23 ফেব্রুয়ারি যখন যাবে কুম্ভ রাশিতে গিয়ে, সেখানে অঙ্গারক যোগ তৈরি হবে, রাহু মঙ্গল অঙ্গারক যোগ, এবং সেখানে বুধ বক্রী হবে। বিশেষভাবে কিন্তু আমরা একটা খুব টার্ময়েলের সময়, একটা বিশেষ, একটা খুব ফায়ারি টাইম, বিস্ফোরক সময়, এবং এই ধর্মকে নিয়ে কিন্তু আরও অনেক হিটেড আর্গুমেন্টস, আরও অনেক খুব হিংস্রতা, ভায়োলেন্স, যাই বলুন, অনেক ব্রুটাল অ্যাকশন, এই সমস্ত কিন্তু আমরা বিশেষভাবে একটা আশা করতে পারি, সিচুয়েশন যেরকম চলছে এবং আসন্ন যে সমস্ত ট্রানজিট আমাদের আছে। আমরা এই রাহু বৃহস্পতি নিয়ে আলোচনা করেছি, আমি একটা স্পেশাল ভিডিও বানিয়েছি, সেটা এবার আপলোড করব, যে এই কুম্ভের রাহু আর মিথুনের বৃহস্পতি অ্যাকচুয়ালি আমাদের কি মেসেজ দিচ্ছে, হাউ আর উই সাপোজ টু অপারেট। কারণ দুটোই হচ্ছে কাম পুরুষার্থের ঘর, 3rd and 11th অফ কালপুরুষ, এবং 3rd and 11th থেকে দুজনেই
সেভেন্থে দৃষ্টি প্রদান করছে। সুতরাং কাম পুরুষার্থ অ্যাক্টিভেটেড হচ্ছে বিশেষভাবে। এবং এই যে কাম পুরুষার্থ, এই যে ডিজায়ার, এই যে মনের মধ্যে চিন্তাভাবনাগুলো, এইটা নিয়েই কিন্তু নানান রকম গোলযোগ, নানান রকম সমস্যা। সেটা অ্যাকচুয়ালি কী হওয়া উচিত, ইউনিভার্সাল বিশ্বব্রহ্মাণ্ডের মেসেজটা কী, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি অলরেডি ভিডিওটা কিছুদিন আগেই আমার রেকর্ডিং করা ছিল, উপস্থাপনা এখনও আপলোড করা হয়নি, এবার করব। এইটা আমাদের এখন ফলো করতে হবে। এই ধর্মকে নিয়ে যে সমস্যাটা, হিন্দু ভার্সেস হিন্দুত্ব, রিসেন্টলি কলকাতায় ক্যালকাটা ক্লাবে একটা ডিবেট হয়ে গেল যে ডাজ হিন্দুইজম নিড প্রোটেকশন ফ্রম হিন্দুত্ব, এবং তাতে খুব সমস্ত বিদগ্ধ সব পণ্ডিতরা, সব দারুণ দারুণ সমস্ত সব ওরেটাররা সব বক্তব্য রাখলেন। খুবই ইন্টারেস্টিং, মনোগ্রাহী একটা সেশন হয়েছিল। তো এই যে আমাদের হিন্দুত্ব নিয়ে, এই যে আমাদের হিন্দুইজম নিয়ে, কমিউনাল সাম্প্রদায়িকতা নিয়ে যে একটা চলছে, এটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। এবং বৃহস্পতির এই অতিচার গতি 2032 অবধি, এর মধ্যে এরপরে তো বৃহস্পতি রাহুকেতুর অ্যাক্সিসে প্রবেশ করবে 2027-এ। তো এই নিয়ে কিন্তু আপনারা পরবর্তীকালেও দেখবেন। আমি একটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা রিমাইন্ডার দিলাম, আপনাদের মনে করিয়ে দিলাম যে আমরা কি কি আলোচনা করে এসেছি এবং আমরা সেই আলোচনার প্রেক্ষিতে বাস্তবে কি দেখছি। এবং সামনে 17ই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ আছে, ঠিক আমাদের শিবরাত্রির পর। তো এই শিবরাত্রিতে কিন্তু আমাদের ভালোভাবে নিজেদের প্রিপেয়ার করতে হবে, প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। এবং এই সূর্যগ্রহণেও কিন্তু আমাদের ভালোভাবে নিজেদের হাতিয়ারকে তৈরি করতে হবে মন্ত্রের মাধ্যমে। তো কিপ ওয়াচিং, এই ট্রেন্ডটা আমরা দেখব, এখন চলবে। এবং এই ট্রেন্ড নিয়ে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। সামনে মঙ্গলের অঙ্গারক যোগ, মঙ্গল শুধুমাত্র এখন কম্বাস্ট অ্যান্ড এক্সল্টেড, এটা আমি বলেছি আপনাদের ওই ভিডিওতে, যে মঙ্গল সেই গ্রহ যে কিছুতেই দমন হতে চায় না, এবং সে দমন হয়ে আছে। সুতরাং পুরো পরিস্থিতি কিন্তু চলছে অনেক দিন ধরে, জন্ম হয়েছে, সূত্রপাত হয়েছে আগেই, কিন্তু মঙ্গল মকরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা এসকালেশন হয়ে গেছে। এই যে এসকালেশনটা আমরা দেখছি, এটা 23শে ফেব্রুয়ারির পরপরই, অ্যারাউন্ড 23 ফেব্রুয়ারি যখন মঙ্গল প্রবেশ করবে কুম্ভে এবং অঙ্গারক যোগ সংগঠিত হবে, তখন কিন্তু আমরা বিশেষভাবে একটা কোনো ইরাপশন, একটা কোনো বিশেষ ঘটনা কিন্তু এই রকম সাম্প্রদায়িক বিষয় কিন্তু দেখতে পারি। তার জন্য অবশ্যই আমাদের একটা কালেকটিভ প্রেয়ার করা উচিত। নিজেরা যখন আপনারা যারা সাধনা করছেন, মন্ত্র সাধনা করছেন, ভারতবর্ষের একটা শান্তিপূর্ণ পরিবেশের জন্য অবশ্যই ডেইলি একটা প্রার্থনার মধ্যে একটা আপনাদের একটা অ্যাপিল রাখবেন, একটা আবেদন রাখবেন শিবার কাছে। এবং দেখবেন যে এই পরিস্থিতি কিন্তু এখন যথেষ্ট ক্রিটিক্যাল সামনের দিনে হতে পারে। সর্বম শিবময়ম শিবানন্তা, শিবকৃপা আনন্তা।